বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে ভাই জানতে চেয়েছেন যে জাকাত কি শুধু স্বর্ণ আর টাকার উপরে, জমি জমার উপর কি জাকাত নাই? জি সম্মানিত ভাই, প্রত্যেকটা জিনিসের উপরে জাকাত আছে, তবে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভাগ আছে। যেমন জাকাত যেটা, সেটা আপনার এই স্বর্ণ, রূপা বা টাকা পয়সা, এটা আলাদা একটা ভাগ। জমির যেটা জাকাত সেটা আলাদা একটা ভাগ, সেটাকে ওসর বলা হয়। আপনার জমি আছে 5 বিঘা বা 10 বিঘা জমি আছে, ফসল হয়, আপনি 20 মণে 1 মণ দিবেন, যেটা সেটা যদি সেচের মাধ্যমে হয়, নিজের খরচ সার পানি দিয়ে যেটা করেন, সেটা 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যেটা আসমানের পানিতে হয় সেটা 10 ভাগের 1 ভাগ দিবেন। তাহলে সেটা জাকাত হয়ে গেল। ওটার জন্য আর এই যে বৎসরিক যেটা জাকাত দিতে হয়, এটার জন্য আর টেনশন করতে হবে না। যেটা ফসল হয় সেটা ওসর বের করে দিলে সেই ফসলের আর সেই জমির জাকাত হয়ে গেল। বাকি আপনার যে টাকা পয়সা আছে, সেটা যদি নিসাব পরিমাণ হয়, ব্যাংকে জমা আছে, আপনার গোডাউন আছে, আপনার দোকান আছে, মানে সব মিলিয়ে বছর পার হয়েছে, আর সেটা যদি স্বর্ণ নিসাব সময় নিসাব পরিমাণ হয়, যেমন 85 গ্রাম স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ বলা হয়, এই সমপরিমাণ টাকা হলে আপনি জাকাত দিবেন, সেটা 1 বছর পার হলে। আর রূপার 595 গ্রাম, সেটা যদি হয় মোটামুটি 60-70 হাজার টাকা হলেই এই পরিমাণে জাকাত ফরজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার স্বর্ণ হিসাব করতে পারেন, রূপাও হিসাব করতে পারেন। সে এই টাকাটা আর স্বর্ণের আলাদা জাকাত, জমির হিসাব আলাদা। আবার যেগুলা শাকসবজি আছে সেগুলোর হিসাব আলাদা, সেগুলোর কোনো জাকাত নাই, সেটা আলাদা ভিন্ন কথা। আর এরপরে যেগুলো ফসল আপনার জমিতে হয়, সেটার আলাদা করে দিবেন। সেই জন্য এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা আলাদা আলাদা। হ্যাঁ, গরুর যেমন জাকাত আলাদা, ছাগলের যেমন জাকাত আলাদা, সেটা আলাদা একটা হিসাব আছে। অনুরূপভাবে ছাগল বা গরু এর সাথে সম্পর্ক করা যাবে না এই জাকাতের সাথে। তো যাই হোক, যেটা বাৎসরিক জাকাত দিতে হবে, সেটা 1 বছর পার হলে সেটা হলো টাকা পয়সা এবং আপনার স্বর্ণ বা আপনার রূপা। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খায়ের।